ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত বন্ধুরা। আজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, বুস্টন কোম্পানির একটা খুব স্লিম সুন্দর অ্যাম্প্লিফায়ার। প্রথমে আপনারা লুকটা দেখুন, সামনেতে কি কি ফিচার্স আছে দেখুন। সামনে প্রথমে একটা পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচ হচ্ছে 3টে ঘাটের। দেখুন, প্রথমে আছে আপনার এসি, তারপরে মধ্যে আছে অফ, নিচে আছে ডিসি। তো এই অ্যাম্প্লিফায়ারটা সামনে একটা ডিসপ্লে আছে, এরপরে দেখুন একটা মাস্টারের নব, একটা টেরিবেল, একটা বেস, একটা ইউএসবি, একটা অক্স লাইন, একটা মাইক্রোফোন 1, মাইক্রোফোন 2। তো এখানে 3টে মাইক্রোফোন ইনপুট সকেট আছে। আর পেছনেতে কি আছে একবার দেখে নিই আমরা। পেছনটায় দেখুন এখানে একটা ভলিউম নব দেওয়া আছে, যেটা মিউট লেখা আছে। মিউট, ইনপুট লাইন, আউটপুট লাইন। এখানে একটা ফ্যানের জায়গা আছে, কিন্তু ফ্যানটা দেখছি দেওয়া নেই। আর এই পেছনেতে দেখুন এখানে আপনার 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার ইনপুট। 12 ভোল্ট দিলে অ্যাম্প্লিফায়ারটা চালু হবে। এর সাথে টোটাল আউটপুট লাইন দেখুন কমন আছে, 4 ওহমস আছে, 8 ওহমস আছে, 16 ওহমস আছে, 100 ভোল্ট আছে। আর এখানে একটা আর্থের জন্য টার্মিনাল করা আছে। আর এখানে দেওয়া আছে একটা ফিউজ দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে এসি কর্ড। তো চলুন দেখি এই অ্যাম্প্লিফায়ারটা 12 ভোল্টে কীরকম রেসপন্স দিচ্ছে। তো এর ভেতরে কি বোর্ড আছে আমরা একবার দেখে নিই। তো দেখুন, আমি ব্যাক কভারটা ওপেন করলাম, তো ভেতরে একটা খুব সুন্দর স্লিম টয়েড ট্রান্সফর্মার আছে। আচ্ছা, এইখানটায় দেখুন ট্রানজিস্টার দিয়ে অ্যাম্প্লিফায়ারটা রেডি আছে। আর একটা ব্যাপার আছে, এইখানটায় দেখুন একটা ছোট ইনভার্টার বোর্ড আছে। তো টোটাল পিসিবিটাই একসাথে আছে। আর একটা দেখুন, এইটা হচ্ছে আউটপুট ট্রান্সফর্মার, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো আর সামনেতে আপনার এখানটা ইউএসবি বোর্ড, আর এখানটা আপনার টোটাল ইকুয়ালাইজার সেকশন। আর একটা ব্যাপার বলছিলাম, যেটা দেখুন ফ্যান কিন্তু এর ভেতরে দেওয়া আছে। তো এইখানটায় দেওয়া নেই, ফ্যানটার ভেতরে দেওয়া আছে। আর সামনে টোটাল পিসিবিটা দেখুন, এখানটা বেস, টেরিবেল, মাইক্রোফোন লাইন সব করা আছে, এখানটা মাইক্রোফোন সকেট। তো এই যে ট্রান্সফর্মারটা আমরা দেখি যে কত ভোল্ট আউটপুট দিচ্ছে, আর 12 ভোল্টেই কীভাবে এই সিস্টেমটা চালু হচ্ছে। তো আমরা একবার ভোল্টেজটা চেক করে নিই। ভোল্টেজটা আমি এবার চেক করব। প্রথমে পাওয়ারটা দিলাম, ডিসপ্লে লাইন আসলো, দেখুন ফ্যানটাও ঘুরছে। তো এইখানে ট্রানজিস্টার আছে, তো দেখি কি ট্রানজিস্টার দেয়া আছে। দেখুন তোশিবার 1941 আর 5198, দুখানা ট্রানজিস্টার আছে। তো ট্রানজিস্টারগুলো ভোল্টেজ আমি দেখি একবার। কালেক্টারে ভোল্টেজ আছে দেখুন -38, আর এইদিকে আছে +38, ও 38-40 ভোল্টের মতো সাপ্লাই আছে। তো তাহলে প্রশ্ন উঠতেই পারে যে 12 ভোল্টে কি করে সার্কিটটা অন হবে। তো দেখুন এখানেই তো মজা। এইখানে দেখুন একটা হচ্ছে রেড ওয়্যার, একটা ব্ল্যাক ওয়্যার, এই দুটো তার আসছে, এসে এই জায়গায় যে কানেক্টার আছে এখানে দেখুন, এই কানেক্টার দিয়ে এখানেতে এই বোর্ডেতে আসছে। তো এইখানে দেখুন একটি আইসি দিয়ে ইনভার্টার বোর্ড করা আছে। আপনারা হয়তো মোবাইলে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। তো এই 12 ভোল্ট থেকে এই ইনভার্টার সার্কিটটা এখানে +-38 +38 ভোল্ট -38 ভোল্ট এখানে সাপ্লাই দিচ্ছে, যার জন্যই সেটটা চালু হচ্ছে। তো সেটটা একটু প্রবলেম হয়েছিল, এই জায়গায় ট্রানজিস্টার কিছু খারাপ হয়ে গেছিলো, আমি চেঞ্জ করে দিয়েছি। তো দেখি অ্যাম্প্লিফায়ারটার সাউন্ড কীরকম আসছে।
এবার চালিয়ে দেখা যাক। আমি একটা পেন ড্রাইভ লাগাচ্ছি এখানে। এটা আমি অন করলাম, ডিসপ্লে আসলো, চালু হয়ে গেল। এখানে একটা রিলে আছে, দেখুন কট করে আওয়াজ হয়ে রিলেটা অন হয়ে গেল। তো দেখি সাউন্ডটা কীরকম আসছে। তো দেখলেন সাউন্ডটা খুবই স্পষ্ট, ক্লিয়ারিটি আসছে অনেকটাই। তো অ্যাম্প্লিফায়ারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।